আমি না আজকে বিনিশাকে প্রপোজ করব। আমি ওকে অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু বলতেই পারি না। আজ 2 বছর ধরে শুনছি তুই না ওকে প্রপোজ করবি, আজ পর্যন্ত করতেই পারলি না। তুই প্রপোজ করবি? প্রপোজ করার জন্য তো বুকের ছাতি লাগে, সেই ছাতি তোর আছে? এই ছাতি নিয়ে তোর প্রেম হবে না। জিমে যা, জিম কর আগে। এই দেখ, আমাকে দেখ। ওইভাবে বলিস না। আমি যখন বলেছি আজকে বলবো, আমি বলবোই। হে দেখ, আমি আজকে একটা ফুল এনেছি, আজকে ওকে প্রপোজ করবই। করবো যখন বলেছি করবই। ঠিক আছে, দেখাই যাবে। ওই দেখ, বিনিশা আসছে। ওই দেখ বিনিশা সামনে কে দাঁড়িয়ে আছে, তোকে মনে হয় প্রপোজ করবে। বাবা, হাতে আবার ফুল দেখছি। সত্যি কথা বলতে আমি নাকি খুবই ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতে পারিনি। ও যদি তাকে প্রপোজ করে তাহলে তুই হ্যাঁ বলে দিবি। কিন্তু আমার না খুবই লজ্জা লাগছে। ওই দেখ চলে যাচ্ছে, বল ওকে। হ্যাঁ হ্যাঁ বলছি। বিনিশা শোনো। তোকে ডাকছে, যা। আরে তুই থাম তো, আমি কেন ওর কাছে যাব? ওই আমার কাছে আসবে। বিনিশা, আমি না তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার কথা বলতে 2 বছর সময় লেগে গেল, আর আজকে তোমার সময় হলো না। ঘোড়ায় চড়ে ওরা প্রেম সাগরে চলে গেছে। চলো আমরা ওইদিকে যাই। লা 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 লা। বিনিশা, একটা কথা কি জানো, আমি তোমাকে না দেখলে থাকতে পারি না। তোমাকে ভালোবাসার কথাটা বলতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোমাকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতাম। আমিও তোমাকে দেখতাম। আজ না আমাদের স্বপ্নটা সার্থক হলো। আমি ভাবতে পারিনি তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করবে। তা কি করব বলো, আমি যে সত্যি তোমাকে খুবই ভালোবাসি। ঠিক আছে, আজকে অনেক দেরি হয়ে গেল, কালকে তাহলে আমরা পুকুর পাড়ে দেখা করি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। ধরো আমি কালকে দেখা করতে পারলাম না, তখন তুমি কি করবে? প্রয়োজনে তোমার জন্য আমি সারা কাল অপেক্ষা করব, তাও কোনোদিন তোমায় আমি ভুলবো না। ঠিক আছে, দেখাই যাবে। আমার জন্য কতদিন অপেক্ষা করতে পারো? দেখো, তুমি কিন্তু আর কি করো না, তোমাকে একদিন না দেখলে আমার কিন্তু ভালোই লাগে না। তুমি কিন্তু কালকে আসবে। আরে তুমি রাগ করছো কেন? আসবো বাবা, আসবো। এমর্জিনা আয়। এ কি বাবা, তুই আজকে টিউশনে যাবি না? না মা, আজকে আমার ভালো লাগছে না, তাই ভাবছি একটু পুকুর পাড়ে গিয়ে বসবো। কি ব্যাপার, আজকাল দেখছি আমার ছেলে পুকুর পাড়ে গিয়ে বসছে, কারো প্রেমে টেমে পড়লো নাকি? মা, তোমাকে একটা কথা বলবো। আমি না একজনকে ভালোবাসি, আর ওকে বিয়ে করব। তুমি কি মেনে নেবে? কেন মানবো না? তুই যাকে ভালোবাসিস তাকেই তো লাইফ পার্টনার বানাবি, এটা তো ভালো কথা। আমিও তোর আব্বুকে নিজের পছন্দে বিয়ে করেছিলাম, তুইও নিজের পছন্দের বিয়ে কর, দেখবি জীবনটা অনেক সুখের হবে। এই তো আমার লক্ষ্মী মা। আসলে আমি মেয়েটার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এই ফার্স্ট টাইম। ঠিক আছে, যা। মা, তুমি আমাকে কিছু বলবে না? সবার মা তো সবাইকে বকা দেয়। পাগল ছেলে, কেন বকবো তোকে? তুই তো আমার একমাত্র ছেলে, তোর খুশিতেই তো আমি খুশি। ঠিক আছে মা, তাহলে আমি এখন যাই। বিনিশা আসবে বলে এত দেরি করছে কেন? ও যে আমাকে কালকে বললো তাড়াতাড়ি আসবে, এত
এত দেরি হচ্ছে কেন ওর? আর কতক্ষণ বসে থাকবো? এবার কিন্তু আমার সত্যি রাগ হয়ে যাচ্ছে। ও আজকে আসুক, আমি কিন্তু ওকে খুব বকা দেবো। মর্জিনা, দাঁড়াও। বিনিশার কি হয়েছে? ও আমার সঙ্গে দেখা করবো বলে দেখাই করলো না। আমি ওকে পাগলের মতো 10 দিন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন তুমি জানো না? ওরা তো রাতে রাতে সব বাড়িঘর ছেড়ে শহরে চলে গেছে। তোমাকে কিছু বলে যায়নি? আমি তো ভাবছি তুমি সব জানো। কি বললে তুমি? বিনিশা শহরে চলে গেছে? না, ও আমার সঙ্গে এটা করতে পারে না। আমি ওকে কোনোদিনও বলতে পারবো না। কি বিনিশা, তুমি আর এখানে দাঁড়িয়ে কেন? আরে সাদা শাড়ি পরে আছো কেন তুমি? তুমি কেমন আছো? আমি ভালো নেই। আর তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? তুমি আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন চুরমার করে ভেঙে দিয়ে চলে গেলে। তুমি আমার সঙ্গে এটা কেন করলে? দেখো, আমি পরিস্থিতির কাছে হেরে গেছি। সেদিন তোমার সাথে দেখা করবো বলে রাতের বেলায় বাড়ি গেলাম। আমার বাবা মা আমাকে মিথ্যে কথা বলে শহরে এনে একটা ছেলের সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দেয়। কি, তুমি বিয়ে করেছো? অথচ দেখো, আমি তোমার আজও পথ চেয়ে বসে আছি। আমি ভেবেছিলাম তোমার একদিন আমি ঠিকই ফিরে পাবো। আজ তোমায় ফিরে পেয়েছি, কিন্তু আজ তুমি অন্য কারো। তা তোমার বর কই? সে কোথায়? আমার বর বিয়ের 10 দিন পরে মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে। এ কি বলছো তুমি? সে মারা গেছে? তাহলে তুমি এখন কোথায় থাকো? আমি আমার বরের বাড়িতে থাকি। ওদের বাড়িতে একটা নিয়ম আছে, ওই বাড়িতে যে একবার বউ হয়ে ঢুকে সে আর কোনোদিনও বেরোতে পায় না, যতদিন না সে মৃত্যুবরণ করে। আমারও সেই একই নিয়ম। আমি ওদের বাড়ি থেকে কোনোদিনও বেরোতে পারবো না। আমার জীবনটা তো আমার মা বাবাই শেষ করে দিল। তুমি কি আমার একটা কথা রাখবে? আমি তোমাকে আজও ভালোবাসি। তুমি কি আমার জীবনে ফিরে আসবে? না না, এটা হতে পারে না। আমি তো একটা বিধবা মানুষ। আমাকে নিয়ে তুমি টানাটানি করো না। ঠিক আছে, আমাকে তুমি তোমার বাড়ি নিয়ে চলো। আমি তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, চলো। বৌমা, এ তুমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? বৌমা, তোমার লজ্জা করছে না? কি অসভ্যতম! একটা পরপুরুষের হাত ধরে এভাবে চলে এসছো? আঙ্কেল, আমি একটা আপনাকে কথা বলবো বলে এসেছি। কি বলবে বলো। আমি না বিনিশাকে ভালোবাসি। আপনারা যদি অনুমতি দেন, আমি ওকে বিয়ে করতে পারি।
কি বললে তুমি? তোমার এত বড় আসপদ্দা? বিয়ে করবে, তা আবার আমার বাড়ির বৌমাকে? এ বাড়ির একটা নিয়ম আছে, কোনো বৌমা এ বাড়ি থেকে এমনি এমনি বেরিয়ে যেতে পারে না। একমাত্র মৃত্যুবরণ করলে তবে তার লাশ বেড়ায়। তুমি আমার বাড়ির বৌমাকে বিয়ে করবে? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বৌমা, তোমাকে বলি, আমার ছেলে মরতে না মরতে তলে তলে নাগর জুটে ফেলেছো। তোমার লজ্জা করে না? আন্টি, আপনি এভাবে বলবেন না। আমি সেই স্কুল লাইফ থেকে বিনিশাকে ভালোবাসি। আপনি ওকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আপনার তো ছেলে নেই, আপনি আমাকে নিজের ছেলে মতো ভাবতে পারেন। এইভাবে যাকে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসবে আর তাকে ছেলে ভাবতে হবে? তাহলে তো আমার ছেলের অভাবই হবে না। রাস্তা থেকে ভিখারি তুলে নিয়ে আসবে আর তাকে ছেলে ভাবতে হবে, তাই তো? বৌমা, যাকে তাকে আমার ছেলে ভেবে নেবে, তোমার লজ্জা করে না? ঠিক আছে, একে তুমি ঘরে নিয়ে যাও, ওকে আমি দেখছি। কয়েস, আমি পালিয়ে এসেছি। চলো, আমরা দুজনে মিলে অনেক দূরে পালিয়ে যাব। আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমি জানতাম তুমি ঠিকই আসবে, সেই জন্য তো আমি এখানে বসে আছি। চলো, আমরা দুজনে অনেক দূর চলে যাব, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমি তোমাকে অনেক কষ্ট করে ফিরে পেয়েছি, তোমাকে আর আমি হারাতে দেবো না। এ কি তোমরা? তুমি কি ভেবেছো তোমার নাগরকে নিয়ে তুমি রাতারাতি এখান থেকে কেটে যাবে আর আমরা কিছু দেখতে পাবো না? অনেক কষ্টের পর আমি তোমাকে ফিরে পেয়েছি, আর আমি তোমাকে হারাতে চাই না। তোমার আমার মধ্যে যে আসুক না কেন, আমি তাকে খুন করে ফেলবো। আমিও তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চলো আমার সঙ্গে, আমরা দুজন আজ অনেক দূরে চলে যাব, আর আমরা বিয়ে করে নেব। তাহলে ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু তোমার পরিবার, তারা কি আমায় মেনে নেবে? তোমাকে যেহেতু আমি মেনে নিয়েছি, তারাও মেনে নেবে, বুঝলে প্রিয়? ah